আসসালামু আলাইকুম। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় রাজশাহী এর অধীন পোস্টাল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার আজকের প্রশ্নের ইংরেজি অংশের ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি নির্ণয় করুন। অপশন এতে আছে 10,000 পিপুল ওয়ার প্রেজেন্ট। তো এখানে 1000 এখানে ভুল আছে। আমরা জানি 1000, 100, ডজন, মিলিয়ন, বিলিয়ন এগুলোর প্লুরাল হয় না, এগুলো ভিন্ন অর্থে প্লুরাল হিসেবে বুঝতে পারে। তখন এর অর্থ হয় হচ্ছে হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, শত শত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1000 শব্দটি প্লুরাল করা যাবে না, অর্থাৎ এখানে এসটা ভুল। তাহলে অপশন এটা ভুল। 2 নম্বর আছে নো ফিউয়ার দেন 10,000 পিপুল ওয়ার প্রেজেন্ট। এখানে নো ফিউয়ার দেন এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে অ্যাটলিস্ট বা কমপক্ষে। এর অর্থ হচ্ছে কমপক্ষে 1000 মানুষ উপস্থিত ছিলেন। তো এটাই সঠিক বাক্য, বি নাম্বার। অন্যদিকে সিতে আছে থাউজেন্ড অফ পিপুল ওয়ার প্রেজেন্ট। এখানে থাউজেন্ড শব্দটি বসবে না, এখানে থাউজেন্ডস বসবে, অর্থাৎ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ডিতে আছে নট লেস দেন 10 men ওয়ার প্রেজেন্ট। এখানে লেস শব্দটা ভুল, কারণ এখানে মেন হচ্ছে হলো কাউন্টেবল নাউন, আর লেস হচ্ছে এটা আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে এখানে লেস বসবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, নো ফিউয়ার দেন 10,000 পিপুল ওয়ার প্রেজেন্ট। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট। ইনফ্যান্টটা কোন ধরনের নাউন? আমরা জানি ইনফ্যান্ট হচ্ছে হলো শিশু। শিশু বলতে পৃথিবীর সমস্ত শিশুকেই বোঝায়, এটা একটি কমন নাউন। তাহলে বি নাম্বার, কমন নাউন। আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দে ডিসাইডেড টু ড্যাশ দেয়ার ওল্ড কার অ্যান্ড বাই আ নিউ ওয়ান। এখানে যেহেতু টু আছে, এরপর একটি ভার্ব বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে, ভি1 বসবে। এখানে আমরা অপশনগুলোতে দেখতে পাচ্ছি এতে আছে সেল, এটা হচ্ছে ভার্ব, বিক্রয় করা, এটাই সঠিক অ্যান্সার। বিতে আছে SALE সেল, এই সেলটা এটা হলো নাউন, বিক্রয়। সিতে আছে সেল, এই সেল অর্থ হচ্ছে কোষ, এটা হবে না, এখানে উপযুক্ত নয়। ডিতে আছে সেইল, সেইল অর্থ হচ্ছে নৌকার পাল, এটা উপযুক্ত নয়। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার। দে ডিসাইডেড টু সেল দেয়ার ওল্ড কার, তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের পুরাতন কার বিক্রয় করবে, অ্যান্ড বাই আ নিউ ওয়ান, এবং নতুন একটি ক্রয় করবে। সঠিক অ্যান্সার এ, সেল। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অপশন এতে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন, এখানে CMO। আমরা জানি অ্যাকোমোডেশন বানানে সি এবং এম বসে, তো এই বানানটি ভুল। বিতে আছে ACCOMMODATION, এটাই সঠিক বাক্য, CCM অ্যাকোমোডেশন, যার অর্থ হলো বাসস্থান বা জায়গা, এটা একটি নাউন। সঠিক অ্যান্সার বি। আইডেন্টিফাই দ্য কারেক্ট কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য সেন্টেন্স। এখানে কম্পারেটিভ ডিগ্রি বের করতে হবে। হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে বেটার দেন এর পরে অল আদার্স বয়েজ প্লুরাল নাউন বসবে না, এটা ভুল। হি ইজ বেটার বয় দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এই বাক্যটি ভুল, কারণ এখানে বেটারের পরে বয় বসবে না, বেটারের পরে দেন বসতে পারে। তাহলে বি নাম্বারটিও ভুল। সিতে আছে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমরা জানি বেটার দেন এর পরে এনি আদার প্লাস সিঙ্গুলার নাউন বসতে পারে, এটা কম্পারেটিভ ডিগ্রি, এবং এটাই সঠিক অ্যান্সার। সি নাম্বার, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ডিতে আছে হি ইজ বেটার দেন দ্য রেস্ট অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস, এটাও হবে না, সঠিক অ্যান্সার হচ্ছে সি। ট্রান্সলেট ইনটু ইংলিশ। তিনি গতকাল বাড়ি এসেছেন, এটা আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমরা জানি গতকাল, গতদিন এ ধরনের শব্দ যদি উল্লেখ থাকে তাহলে হচ্ছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন এ তে হচ্ছে হ্যাড আছে, এটা আছে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হবে না। বিতে আছে হ্যাজ কাম, এটা হচ্ছে হলো প্রেজেন্ট পারফেক্ট, এটাও হবে না। সিতে আছে হি কামস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও হবে না। ডিতে আছে হি কেম হোম ইয়েস্টারডে, এটাই সঠিক অ্যান্সার, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হি কেম হোম ইয়েস্টারডে। হি ডিড ইট ড্যাশ দ্য স্পার অফ দ্য মোমেন্ট। তো আমরা জানি অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট হচ্ছে হঠাৎ কোনো চিন্তা ছাড়াই কিছু করা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া। তো এখানে হবে হচ্ছে অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, অ্যান্সার হবে এ নাম্বার।
হুইচ ওয়ান ইজ আ ভার্ব, কোনটি ভার্ব? অপশন এতে আছে অ্যাডভাইস, উপদেশ দেওয়া, এটাও ভার্ব। বিতে আছে ড্রিম, স্বপ্ন দেখা, এটাও ভার্ব। সিতে আছে বিউটিফাই, সৌন্দর্য মণ্ডিত করা, এটাও ভার্ব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটাই ভার্ব। তাহলে অ্যান্সার হবে অল অফ দোজ, ডি নাম্বার। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হু রোড দিস লেটার? এটা প্যাসিভ করতে হবে। তো যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম অনুযায়ী হু থাকলে আমরা বাই হোম বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোতেই বাই হোম রয়েছে। এরপরে হচ্ছে যেহেতু এখানে রোড আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ বসাবো আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ এতেও আছে এবং হচ্ছে সিতেও আছে। এরপরে হচ্ছে অবজেক্ট বসাবো। এখানে অবজেক্ট হচ্ছে দিস লেটার, এখানে দিস লেটার আছে হলো এইটাতে। তাহলে সি নাম্বারই সঠিক অ্যান্সার। বাই হোম ওয়াজ দিস লেটার রিটেন। 10 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ শি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। তো এটা আমাদের ইনডাইরেক্ট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। হোয়াট আর ইউ ডুইং এটা হলো রিপোর্টেড স্পিচ। যেহেতু এখানে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা এখানে সেড টু তুলে দিয়ে আমরা লিখবো হচ্ছে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ। এখানে আস্কড আছে হচ্ছে এ, বি, এ, সি এবং ডি অপশনে। তাহলে এখানে তিনটাতেই আস্কড আছে। তারপরে আস্কড মি, এই অবজেক্টটা লিখবো মি, মি সবগুলোতেই আছে। এরপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ শুরু হলে আমরা ডাব্লিউএস কোশ্চেনটি বসাবো। আমরা দেখতে পাচ্ছি অপশন এতে হোয়াট ডাব্লিউএস কোশ্চেন আছে, তারপরে হচ্ছে সিতেও আছে, ডিতেও রয়েছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করব। আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কোনো সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এখানে ইউটা যেহেতু এখানে সেকেন্ড পারসন, তাহলে এখানে মিকে অনুসরণ করবে। মিটা এখানে হয়ে যাবে আই। এখানে আই দেখতে পাচ্ছি আমরা অপশন এতে আছে, সিতে আছে, ডিতে নেই, তাহলে ডি বাদ হয়ে গেল। এখন থাকলো হলো এ এবং সি। এরপরে হচ্ছে ইউ আর ডুইং, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, আর ডুইং আছে, তাহলে এখানে হবে ওয়াজ ডুইং। তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার সঠিক অ্যান্সার। হোয়াট ডাজ ইট মিন টু অ্যালিভিয়েট সামথিং? অ্যালিভিয়েট সামথিং অর্থ হচ্ছে কমানো, উপশম করা বা প্রশমিত করা। এখানে অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি টু মেক আ প্রবলেম অর পেইন লেস সিভিয়ার, এটাই হলো সঠিক অ্যান্সার। অর্থাৎ সমস্যাগুলোকে কমিয়ে আনা অথবা ব্যথাকে কমিয়ে আনা, প্রশমিত করা। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, এ নাম্বার, টু মেক আ প্রবলেম অর পেইন লেস সিভিয়ার। তুমি কার সাথে কথা বলছো? হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন? তুমি কার সাথে কথা বলছো, এটার ইংরেজি ট্রান্সলেশন কোনটি সঠিক? অপশন এতে আছে হোম আর ইউ স্পিক টু, যেহেতু এখানে আর আছে তাহলে এখানে স্পিকিং হতে পারতো, এটা ভুল। বিতে আছে হু ওয়ার ইউ স্পিক টু, যেহেতু এখানে ওয়ার কন্টিনিউয়াস টেন্স, এখানে স্পিকিং হলে হতে পারতো, এটাও ভুল। 3 নাম্বার হচ্ছে হু ডিড ইউ স্পিক টু, এটা অর্থের সাথে মিলে না, এটাও হবে না। ডিতে আছে হোম ওয়ার ইউ স্পিকিং টু, এটাই সঠিক অ্যান্সার, ডি নাম্বার। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার ইজ আ। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার হচ্ছে বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোলরিজের একটি বিখ্যাত কবিতা। তাহলে এটা হবে হচ্ছে পয়েম, ডি নাম্বার, পয়েম। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, কোনটি সঠিক অ্যাডভার্ব? এখানে সিভিয়ার্ড, এটা ভুল। বিতে আছে সিভিয়ারলি, এটা হচ্ছে মারাত্মকভাবে বা গুরুতরভাবে, এটাই হচ্ছে অ্যাডভার্ব, এটাই সঠিক অ্যাডভার্ব, বি নাম্বার। অন্যদিকে সিভিয়ারিং হলো ভার্ব প্লাস আইএনজি, এটা হবে না। সিভিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডভার্ব হলো সিভিয়ারলি, মারাত্মকভাবে, বি নাম্বার। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি নির্ণয় করুন। অপশন এতে আছে আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। আমরা জানি কোনো বাক্যে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে এবং যদি পজিটিভ বাক্য হয় তাহলে সেখানে প্রথমে বসবে হচ্ছে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। অর্থাৎ 231-এর রুলস যেটা, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। কিন্তু এখানে সেই সিকোয়েন্স বজায় নাই, এই জন্য এটা ভুল। বিতে আছে হোয়াট টাইম ইজ ইট ইন ইউর ওয়াচ, ঘড়িতে সময় বোঝাতে বাই ইউর ওয়াচ বসে, এখানে ইনটা ভুল, এটাও ভুল বাক্য।
এতে আছে রাজশাহী ইজ ফেমাস ফর ইটস বিউটি। রাজশাহী হচ্ছে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। তো এটা সঠিক বাক্য, ফেমাস ফর, এটা সঠিক বাক্য, সি নাম্বার সঠিক অ্যান্সার। ডিতে আছে ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। আমরা জানি সিন্স মর্নিং হচ্ছে, আমরা জানি সিন্স মর্নিং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এটা হতে পারতো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এটাও ভুল বাক্য, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দ্য স্পিকার ফেইল টু মেক অডিয়েন্স ড্যাশ টু হিম প্যাশেন্টলি। অপশনগুলোতে আছে টু লিসেন, লিসেনিং, লিসেন্ট, লিসেন। যেহেতু এখানে টু আছে, তো আমরা এখানে স্বাভাবিকভাবে এখানে ভার্বের বেস ফর্মটা বসাবো, তাহলে এখানে শুধু লিসেন হবে, ডি নাম্বার লিসেন। অথবা আমরা এটাও মনে রাখতে পারি, মেকের পরে যদি কোনো অবজেক্ট থাকে, তারপরে যদি কোনো ভার্ব আসে, সে ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নম্বর ফর্ম বসে, তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার লিসেন। চুজ দ্য সিনোনিম ফর মেটিকুলাস। মেটিকুলাস শব্দের সিনোনিম কি? আমরা জানি মেটিকুলাস শব্দের অর্থ হলো সতর্ক, যত্নবান। এখানে অপশন এতে আছে হচ্ছে কেয়ারলেস, কেয়ারলেস হচ্ছে অসতর্ক, এটা হবে না। বিতে আছে ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ, এটা হচ্ছে অত্যন্ত সতর্ক এবং হচ্ছে নিখুঁত বা ঠিকঠাক। তো এটাই হবে হলো সঠিক অ্যান্সার, মেটিকুলাসের সিনোনিম বি নাম্বার, ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ। সিতে আছে ফাস্ট মুভিং, এটা হবে না। ডিতে আছে ভেরি লাউড, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি, ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? অপশন এতে আছে আই শ্যাল লুক আপন দ্য ম্যাটার। এখানে লুক আপন অর্থাৎ বিবেচনা করা, এটা হবে না। বিতে আছে আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার, অর্থাৎ আমি বিষয়টি খতিয়ে দেখব। তো আমরা জানি লুক ইনটু অর্থ হচ্ছে খতিয়ে দেখা বা তদন্ত করা, এটাই সঠিক বাক্য। অন্যদিকে সিতে আছে আই শ্যাল লুক আফটার দ্য ম্যাটার, লুক আফটার মানে হলো দেখাশোনা করা, এটা হবে না। ডিতে আছে আই শ্যাল লুক ফর দ্য ম্যাটার, লুক ফর হচ্ছে খুঁজে বের করা, এটাও হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে বি, আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার। স্মোকিং ড্যাশ আওয়ার হেলথ, এখানে ইফেক্ট অ্যাফেক্ট রয়েছে। তো আমরা জানি স্মোকিং এখানে হচ্ছে হলো সাবজেক্ট, আর এখানে আমরা একটা ভার্ব বসাবো। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট, আমরা জানি ইফেক্ট শব্দটা সচরাচর নাউন হিসেবে বসে, এটা হবে না। বিতে আছে হচ্ছে অ্যাফেক্ট, অ্যাফেক্টটা বুঝতে পারি এটা ভার্ব হিসেবে বসে, কিন্তু এখানে স্মোকিং যেহেতু ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ জেরান যদি সাবজেক্ট হিসেবে বসে তাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয় এবং ভার্বটি সিঙ্গুলার হিসেবে বসবে, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে বি হবে না। সিটা সঠিক অ্যান্সার, অ্যাফেক্টস হবে, সি নাম্বার সঠিক। স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। হু রোড দ্য পোয়েম প্যারাডাইস লস্ট? ইংরেজ কবি জন মিল্টন প্যারাডাইস লস্ট মহাকাব্যটি রচনা করেন এবং এটি প্রথম প্রকাশিত হয় 1667 সালে। প্যারাডাইস লস্ট ইজ রিটেন বাই জন মিল্টন, এ নাম্বার জন মিল্টন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।